আবারও চলে এলাম এই যে ছোট ছোট মাছ নিয়ে। দেখো একদম ছোট ছোট মোরলা মাছ, একদম মানে পরিষ্কার মাছগুলো, এর মধ্যে একটু নোংরা নেই। শুধু বেছে একটু ভালো করে বারবার জল পাল্টিয়ে ধুয়ে নিলেই কিন্তু একেবারে মাছ ধোয়া কমপ্লিট হয়ে যাবে। শুধু একটু বেছে ধুয়ে নিতে হবে, একটা ময়লা পর্যন্ত এর মধ্যে নেই। তো যাই হোক, অনেকবার করে পাল্টিয়ে দেখো ঝুড়ির মধ্যে করে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই মাছ রান্না করার জন্য আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে, আর নিয়েছি কয়েক কোয়া রসুন, আর এদিকে নিয়েছি একটা বড় টমেটো কুচি। আর এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো, আর কিছুটা তেল দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু একটু করে, আর এই যে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, এই যে রসুন, সমস্ত কিছু একবারে মেখে কিছুক্ষণ রেখে দেব। আর একটু আমি আদা গ্রেট করে রেখেছি, আদাটা দেবো যখন তেলটা কড়াইয়ে গরম করবো, তখন আদাটা ফোড়নের সঙ্গে দিয়ে নেড়ে নেব। তো যাই হোক, আজকে মাছটা দেখো আমি একটু রসুন পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে করছি। রসুন অন্য সময় আমি রসুন দেই না, তো আজকে একটু ইচ্ছে করলো রসুন দিয়ে করতে। আর এই মাছগুলো খেতে এত ভালো লাগে কি বলবো। এই মাছ অনেকে খায় না, যে ভালো করে ধুতে হবে পরিষ্কার করে করে, ওর জন্য। কিন্তু দেখো এর মধ্যে একদম একটু ময়লা ছিল না, শুধু বারবার ধুয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো ভালো করে ধুয়ে নিতে হয়। আর এই মাছ খাওয়া কিন্তু ভীষণই ভালো। তো যাই হোক, বেশ খানিকটা তেল দিয়ে কড়াইটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে, মাছ যেন কড়াইয়ে না লেগে যায়। একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আমি, তোমরা কালো জিরেও দিতে পারো, কালো জিরে দিলেও চলবে, সাদা জিরে দিলেও চলবে। তো একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবার আমি একটু আদা এর মধ্যে দিয়ে ভালো করে তেলটার সঙ্গে নেড়ে নিচ্ছি। আর কড়াই কিন্তু খুব ভালো করে আমি গরম করে নিয়েছি, যেন মাছটা লেগে না যায়। তো যাই হোক, এই মাছে একটু সামান্য তেল বেশি করে দিলে খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, দেখো আমি আবার খুব বেশিও দিইনি, মোটামুটি দিয়েছি যেটুকু প্রয়োজন। ফোড়নটা হয়ে গেছে, আদাও কিন্তু ভাজা হয়ে গেছে, আর কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে মাছটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখো মাছটা দিয়ে দিলাম, আর মাছের গা থেকে একটু কিন্তু জল ছাড়বে। তো যাই হোক, মাছটাকে দেখো নাড়ছি, কড়াই কিন্তু একদমই লেগে যাচ্ছে না। খুব ভালো করে কিন্তু তোমরা কড়াই গরম করে নেবে। আর কারা কারা এই মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর আমরা তো এই মাছ খুবই খাই। তো যাই হোক, দেখো এবার একটু গ্যাসটা কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছি, যেহেতু জলটা গা থেকে একটু বেরোবে, জলটা একটু টানা হবার জন্যে আমি একটু হাই ফ্লেমে রেখেছি। তারপর গ্যাসটাকে কিন্তু একেবারে কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর খুব অল্প সময়ে এই মাছ হয়ে যায়। দেখো জলটা কিন্তু একটু হাই ফ্লেমে টানিয়ে নিয়েছি। এবার একদম গ্যাসটা অল্প করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর খুব অল্প সময় লাগবে এই মাছটা হতে। দেখো মাছের নিচে কিন্তু আর জল নেই, এবার মাছটা জাস্ট একটু হলেই হয়ে যাবে। দেখো একটু কড়াইতে লেগে যাচ্ছে না। এবার মাছগুলোকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি, আর একদম মাছটা কিন্তু সুন্দর ঝরঝরে হবে। দেখো উল্টিয়ে দিয়েছি ভালো করে। এবার আবারও একটু কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। এই মাছ ভীষণ ভালো লাগে খেতে, গরম গরম ভাতে ডালের সঙ্গে খুব ভালো লাগে খেতে। দেখো মাছটা আমার প্রায় হয়ে গেছে, আর একটু সময় হলেই হয়ে যাবে। দেখো একেবারে ঝরঝরে দেখছে। কড়াই খুব ভালো করে গরম করে নেবে, তাহলে কিন্তু মাছ একটু কড়াই লেগে যাবে না। কি সুন্দর লাগছে দেখতে। মাছ কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার মাছটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। মাছ আমার একেবারে রেডি। দেখতে কি সুন্দর লাগছে, দারুণ লাগে খেতেও, দেখতে যেমন খেতেও